करीमगंज जिले के पथारखंडी विधानसभा केंद्र के लखीपुर क्षेत्र में हुसैन अहमद नाम के एक 38 वर्षीय युवक को देर रात को कुछ दुष्कृतिकारियों ने घर से बुलाकर हत्या कर दिया। सूत्रों के अनुसार लखीपुर क्षेत्र में हाथिरगुल इलाके के रहने वाले राजमिस्त्री हुसैन अहमद को किन लोगों ने हत्या किया, इस बात पर पुलिस छानबीन में जुटी हुई है। सूत्रों के अनुसार रात करीब 12 बजे दूरभाष के जरिए उसे घर से बुलाया गया। तत्पश्चात घर से लगभग 100 मीटर की दूरी पर तेज धार वाले हथियार से वार कर युवक का हत्या कर दिया गया। हुसैन अहमद के परिवार में माता पिता, बच्चे और पत्नी सहित दूसरे परिवार सदस्य मौजूद हैं। बहरहाल इस वारदात के चलते लोगों में दुखद माहौल छा गया। पुलिस प्रशासन तुरंत घटनास्थल पर पहुंची। पूरे गांव में तनाव का माहौल था। जल्द से जल्द हत्यारों की गिरफ्तारी की मांग पर परिवार सदस्य प्रशासन से गुहार लगा रहे हैं। पुलिस प्रशासन मामले की छानबीन में तो जुट गई है, लेकिन हुसैन की पत्नी, 2 पुत्र, माता पिता व परिवार सदस्यों के बीच गहरा दुखद माहौल देखने को मिल रही है। कुल मिलाकर लखीपुर क्षेत्र में इस हत्याकांड को लेकर लोगों में काफी नाराजगी का माहौल भी बना हुआ है। আমার ছেলে আপনার বড় ছেলে না ছোট ছেলে? বড় ছেলে তো 12টার সময় ফোন মারছেন, বাড়িয়ে গেছে। বারানের বাদে বেটি আমার এগে হয়েছে। ও তো আমরা সারা উঠে গেছি। উঠি আনলে আমার 2 হুয়া তারা একদম ঘুমো দরবার মুটি দিয়ে আন্দাজ করছে। কই যে বাবারে ডাকিবার খান নাই, চিল্লা চিল্লি তারা ঘুমাকা ঘুমাকো তো নিজে বাস হতে গাটে আসা বাড়ি লাইট মারি তারার বাসে সাইতরা জিও পত্রা। ও তো মনে করো 12টা পর্যন্ত ফোন গেছে, এবারে 1টা পর্যন্ত ফোন গেছে, 3টার সময় আর শুইছো। আরও তো 4 বাজানোর ও নামাজও পড়ে লিছি, নামাজ পড়ি আন্দায় বার হয়েছি। ও কুবর্তি মুখাত গিয়া কুবর্তি মুখাত গিয়া আন্দার গেছি। আরও হিরিয়া আইতে তুলা বর্ষ হয়ে গেছে। আরও জাদু দেখে লাইছি, আর কইতাম পারতাম না, বাবা তুমি কানো রে। আজকে এখানে যে ঘটনাটা ঘটছে, এটা কিরকম ঘটনা ঘটছে আপনি মনে করেন? ঘটনা তো আমার গ্রামেরও মানুষ, তার নাম হোসেন। তো সকাল সকাল খুব মানুষের চেঁচামেচি শুনিয়া, চিল্লানি শুনিয়া মানুষ দৌড়িয়া যাইতে আমার বাড়ির সামনে দিয়া। তো আমার বাড়ির রাস্তার কিনারো। তো আমি মানুষের জিজ্ঞাসা করলাম কিতে হয়েছে বলে, সামনে একটা ঘটনা ঘটি গেছে, ওলা মানুষে এখন বন্ধ মারিয়া ফেলাই। ও তাহলে তারার লগে সারার লগে আমি দৌড়িয়া গেছি। দৌড়িয়া জায়গাত গিয়া দেখি তো বন্ধ তার বাড়ির কিনারও জমিনও আর এই মার্ডার একটা হয়ে গেছে। আমরা গ্রামের ফুসেন কইয়া মানুষ আছেন এনে ফালাইয়া রাখা। এটা কি মনে করেন, এটা কি হইতে পারে? কি হইতে পারে দেখেন, আমি তো সন্দেহজনক তো কিছু কইতাম পারতাম না, কারণ মানুষ তো হে মোটামুটি আসলো সিমেন্টের কামও করতো। আর সন্দেহজনক কিতা হতো, এটা একটা পরিকল্পনিক একটা ঘটনা ঘটছে। যে পুলিশে যখন তদন্ত পুলিশ আইছে এই ঘটনাস্থল, যখন পুলিশে যখন উদ্ধার করে লাশটা, তখন দেখা যার আর ফিসর মাথার ফিসর এখানে আর আঘাত হয়েছে। লাঠি দিয়া হোক বা চাকু দিয়া যে কোনো জিনিস দিয়া হোক, এখান থেকে রক্ত পড়ে আর কি। বাড়ির থেকে কেমন দূরে লাশটা পাওয়া গেছে? বাড়ির থেকে মোটামুটি 100 মিটারের ভিতরে লাগভাগ। মানুষটার বয়স কত হইব? মানুষটার বয়স অনুমানিক 40-এর ভিতরে হইব। তো সারা প্রথম আমার মা দেখো, আপনার কিতা লাগবে না? আমার বাই লাগবে চাই। আচ্ছা আচ্ছা। দেখো আমার মা দেখুন শিক্ষার দিচ্ছেন। আমরা ঘুমো আসলাম, আটটাও গাজিয়া শুনে শিক্ষার আবু আমরা চকিত আছি। আমরা লামছি না, আটটাও জুড়ে এই সময় শুরু উঠিছে। এই সময় আমরা তোমার সোমবার দেখেছিল, আমরা আন্দাজ করতে আসছি না, বারিন্দা তো বাঁচাতলাম। যে সময় দেখেও না ফুবেদি ছিল্লানি ওই সময় আমরা সারা দৌড়াইয়া গেছি। দৌড়াইয়া গেলে দেখি তো আমরা বাই নাই। আচ্ছা, এটা ঘটনা কয়টার সময় হয়েছে অনুমানিক আপনার? অনুমানিক তো আমরা যে সময় আমরা সকাল বিয়ান হয়েছে এই সময় তো আমরা দেখছি বিয়ান 5টা। আচ্ছা আচ্ছা। আপনার বাইরের লোকে কেউর দুশ্মনী আসলো নি বা কোনো একটা সন্দেহজনক আপনারা কিছু সবুত লাগছে? আমরা বাইর লোকে তো দুশ্মনী হইতে এটা অনেক সন্দেহ আছে, কিন্তু সেওরে হওয়া জান না দেন অমুকে করছে এখন তো নিজে চৌকে